যখন তুমি তরমুজ দুভাগ করে কাটো, যখন তুমি তরমুজটাকে দুভাগ করে কাটো, তারপর অন্যদিকে আবার কেটে তারপরে আবার অন্যদিকে কেটে বড় টুকরো বার করো। দাঁড়াও, টুকরো বার করছি, কিন্তু আমার একটু সময় লাগবে কারণ আমার ছুরিতে ধার কম। যাই হোক, আমার কাটা কমপ্লিট। এবার বলো। তখন খাওয়ার সময় এর জুস তোমার মুখে লেগে যায়। হ্যাঁ, এটা সত্যি। যখন আমি খেতে গেলাম এর জুস সব নিচে পড়েই গেল। কিন্তু তাহলে আমরা কি এতদিন তরমুজটাকে ভুলভাবে খেয়ে আসছি? আর যেহেতু টুকরোগুলো মুখে ফিট হয় না, তাই কিছুটা তরমুজও লুজ হয়ে যায়। তাহলে কি তরমুজটাকে খোলা শুধুই খেয়ে নেবো? কিন্তু যদি তুমি তরমুজটা মাঝখান থেকে দুভাগ করো ঠিক আছে, তোমার কথা মতো আমি আরো একটা তরমুজকে মাঝখান থেকে ফাল করলাম। আর সেটা উল্টে দাও, ঠিক আছে, তোমার কথা মতো আমি আবার তরমুজটাকে উল্টে দিলাম। তারপর স্ট্রেট লাইনে কাটা হলে ঠিক আছে, কিন্তু আমি আবারও বলছি আমার ছুরির ধার কম, তাই আমার একটু সময় লাগবে। যাই হোক, অবশেষে কাটতে পারলাম, কিন্তু আমার দমেতে বেরিয়ে গেল। তুমি অন্যদিকেও এইভাবেই কেটে নেবে। ঠিক আছে, তোমার কথা মতো আমি সেম ভাবে ঠিক অপর দিকেও কেটে নিচ্ছি। আর যখন তুমি সেখান থেকে একটা টুকরো বের করবে, বেশিরভাগ টুকরো পারফেক্ট সাইজের হবে। সত্যি, তোমার কথা মতো এটাকে যখন আমি বার করলাম তখন এটাকে দেখতে পুরো দুর্দান্ত ছিল। আর তার থেকে বড় কথা, এটাকে খাওয়ার সময় কোনো রসও টোবে পড়ছিল না। কিন্তু এটা তো ঠিক আছে, কিন্তু তোমরা কি নাক দিয়ে সাবস্ক্রাইব করতে পারবে? করতে পারলে করে দেখাও।